মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি ডটি সাহা, বিরাটি থেকে। আজকে আমি এইখানে একটা সুন্দর মিষ্টি আইটেম রান্না করে দেখাতে চলেছি, যেটা রান্না করতে আমার অবশ্যই মর্টন ব্র্যান্ড ঘিয়ের ঘি ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকে মোটামুটি বালুশাহি খেয়ে থাকি, মিষ্টির দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু এই বালুশাহি কি করে আমরা বাড়িতে বানাতে পারি এবং সেটা কতটা সুস্বাদু হয় সেটা রান্না করেই আজকে আমি দেখাবো। তাহলে চলুন আমরা আজকে দেখে নিই কিভাবে আমি বানাচ্ছি বালুশাহি, আর এটা রান্না করতে আমার ঠিক কি কি জিনিস লাগছে। বালুশাহি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এছাড়াও লাগছে চিনি, টক দই এখানে মোটামুটি 50 গ্রাম মতন রয়েছে, সাদা তেল, ঘি যেটা আমাদের প্রধান উপকরণ আজকের রান্নায়। এছাড়াও লাগছে পেস্তা কুচি, জায়ফল গুঁড়ো, এখানে আমি অর্ধেক জায়ফল গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে হচ্ছে বেকিং পাউডার, একটু পাতিলেবু। প্রথমে শিরা বানিয়ে নেওয়ার জন্য আমাদের লাগছে চিনি আর জল। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে চিনি আর দিয়ে দেব জল। এখানে আমি 2:1 অনুপাতে চিনি আর জলটা দিয়ে প্রথমে শিরাটা বানিয়ে নেব। 2:1 অনুপাতটা হচ্ছে, যদি আমি 2 কাপ চিনি দিই তাহলে আমি দেব 1 কাপ জল। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমার বালুশাহিটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব টক দই। ময়দার দইয়ের সাথে আমি এখানে খুব সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। খুব সামান্য দেব যাতে চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর আমি নিয়ে নিচ্ছি মর্টন ব্র্যান্ড ঘি। এই ময়ামটা দেওয়ার সময় আমাকে একটু বেশি করে ঘি দিতে হবে। মোটামুটি আমি এখানে 3 চামচ মতো ঘি দিলাম। এছাড়াও আমি অ্যাড করে নিচ্ছি এখানে বেকিং পাউডার, আর দিয়ে দেব নাটমেগ মানে জায়ফল গুঁড়ো। এবারে এইগুলো আমাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে যাতে ডোটা একটা সফট ডো হয়ে যায়। আমি এটা মিনিট 5 একটু ভালো করে ময়াম দিয়ে নেব। 5 মিনিট মতন আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব। একবারে জল দেব না, তাহলে কিন্তু মাখাটা অন্যরকম হয়ে যেতে পারে। অল্প অল্প করে আমি জল দিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে আরেকটু ডলে নেব। তারপরে আমাকে একটা স্টেপ করতে হবে যাতে এই বালুশাহির লেয়ারিংসগুলো খুব ভালো করে বোঝা যায়। তার জন্য আমাকে এখানে একটু সাদা তেল নিয়ে এটা মেখে নিতে হবে। আমি এখানে ডোটা নিয়ে নিয়েছি। এবারে আমাকে এটাতে কয়েকটা লেয়ার আনার জন্য একটু এরকম করে বেলে একটা স্টেপ করতে হবে। এটাকে আমি বেলবো আর কাটবো। এই স্টেপটা যতটা করা যাবে, যত ভালো করে করা যাবে, বালুশাহির লেয়ারিংসগুলো খুব ভালো হবে এবং সেটা ততটাই ক্রিস্পি হবে। একটার উপর আরেকটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আবার এরকম করে চাপ দিয়ে নিচ্ছি, আবার এটাকে বেলে নিচ্ছি। আবার এটাকে আমি কেটে নেব। আবার আরেকটার উপর আরেকটাকে তুলে দিয়ে হাত দিয়ে চেপে নেব, আবার বেলবো। এই প্রসেসটা আমাকে 6 থেকে 7 বার করতে হবে। মোটামুটি 6 বা 7 বার ওই সেম প্রসেসে লেয়ারিং করার পর এই যে এরকম লেয়ার্সগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এইবারে এটাকে আমি হাত দিয়ে এরকম করে ডলে নেব।
ডলে এটার থেকে ছোট ছোট আমি লুচির যেরকম লেচি হয় ওরকম করে কয়েকটা লেচি বানিয়ে নেব। আমি ওই ডোটা থেকে মোটামুটি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে আমি এরকম করে সুন্দর করে একটা রাউন্ড শেপ দেব, দিয়ে মাঝখানটা একটু এরকম প্রেস করে দেব যাতে ভাজার পরে মাঝখানটা কাঁচা না থাকে। এরকম করে করে আমি বানিয়ে নেব। এই লেচিগুলোর সাইজ কেউ চাইলে বড়ও করতে পারেন, আবার এই সাইজেরও করা যায়। আমি একটু ছোট ছোটই করছি, তবে মাঝখানটা এরকম করে দিলে পরে ভেতরটা আর কাঁচা থাকার কোনো ভয় থাকে না। যে শিরাটা আমরা বানিয়ে নিয়েছিলাম শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা আমরা বলতে পারি মোটামুটি 1/3 শিরা হয়েছে। এবারে এর মধ্যে আমি অর্ধেক পাতিলেবু অ্যাড করে দেব। এই পাতিলেবুটা দিলে হালকা একটা টক টক ফ্লেভার আসবে, ফ্লেভারের সাথেও একটা স্বাদও আসবে। অল্প করে আমি অর্ধেক পাতিলেবু দিয়ে দিলাম। পাতিলেবুটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। পাতিলেবুটা দিয়ে খুব বেশি এটাকে ফোটানোর দরকার। এইবারে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। গরম করে গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি সাদা তেল, আর তার সাথে আমি অ্যাড করে দেব আবার মর্টন ব্র্যান্ডের ঘি। মর্টন ব্র্যান্ডের ঘি আমি এখানে ব্যবহার করছি, যার গন্ধ খুবই সুন্দর এবং খাওয়ার মধ্যে একটা আলাদাই টেস্ট নিয়ে আসে। আমি এখানেও প্রায় 2 চামচ মতন ঘি ব্যবহার করলাম। তেল আর ঘিটা আমি এখানে গরম করে নিয়েছি। এইখানে আমার মোটামুটি গ্যাসটাকে পুরোটাই কম আঁচেই রাখতে হবে। এই যে বালুশাইগুলো সম্পূর্ণটা ভাজা হবে কম আছে। তো এখন যেই হিটটা আছে সেই হিটটার মধ্যেই আমি এক এক করে এই বানানো বলগুলো ছেড়ে দেব। তেলটা যে গরম হয়নি খুব বেশি তার প্রমাণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো আওয়াজ হলো না বা কোনো আলাদা করে কোনো মানে যে বাবলসটা ওঠে সেটা উঠলো না। এইটা দেওয়া অবস্থাতেই এটার সাথে সাথে একসাথে তেলটা গরম হবে। আর এইভাবে করলে পরে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে। আমাকে সম্পূর্ণ ফ্লেমটাই পুরোটাই কিন্তু এই লো ফ্লেমেই করতে হবে। বালুশাইগুলো আমাদের কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটা ভাজতে আমার মোটামুটি 10 মিনিট মতন লেগেছে। এটা নিজেরা একটু বুঝে ভাজতে হবে যাতে ভেতরটাও কাঁচা না থাকে, আবার উপরটাও একটা গোল্ডেন কালার হয়ে যায়। এবারে আমি বালুশাইগুলো তুলে নেব। তুলে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব। এই গরম বালুশাইটাই কিন্তু দেব, তাহলে এই শিরাটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে এর মধ্যে। বালুশাইগুলো আমি শিরা থেকে তুলে নিয়েছি। প্রায় আমি এটাকে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে ওই পেস্তা কুচিগুলোকে উপর থেকে ছড়িয়ে দিয়ে গার্নিশিং করে সার্ভ করব। তৈরি হয়ে গেছে বালুশাই। তাহলে এই মিষ্টিটা সকলে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, প্রত্যেকে মর্টন ব্র্যান্ড ঘি দিয়েই কিন্তু এই বালুশাইটা বানিয়ে খাবেন। মর্টন ব্র্যান্ড ঘি স্বাদে ও গন্ধে সত্যি অতুলনীয়। ধন্যবাদ, নমস্কার। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।